আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে শিখব যে কিভাবে আমরা এরকম একটা কাস্টম ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। একবারে সব কিছু নিজেরা তৈরি করব, কোনো প্রকার টেমপ্লেট ইউজ করব না। এটা সব কিছু কাস্টমে, যেমন এখানে স্লাইডার আছে, হ্যাঁ, এখানে ক্যাটাগরি আছে, এখানে সকল প্রোডাক্ট আছে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে। আমি যদি প্রকৃতির মধ্যে এখানে সি অপশনে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে আসছে এবং এখান থেকে আমরা এই কেজি সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করলে দাম কমবে বাড়বে এবং অ্যাড টু কার্ট করলে ভিউ কার্ডে যাবে। ভিউ কার্ড থেকে আমরা চেক আউট প্রসেসটা করতে পারবো। তো আমাদের এই সাইটের যে ডিজাইনগুলো আছে এগুলো একবার বেসিকভাবে করানো হয়েছে, যাতে যারা একবারে নতুন আছে তারাও যাতে অন্তত কাজ শিখতে পারে। তো এখানে শিপিং মেথড ঢাকার ভিতরে, ঢাকার বাইরে সিলেক্ট করতে পারেন। এখান থেকে প্রসেস টু চেকআউটে গেলে ডিরেক্ট আপনাকে চেকআউট পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের তথ্য দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। হ্যাঁ, তো এই টোটালি যে বিষয়টা আছে এটা আমাদের এই ভিডিওতে দেখানো হয়েছে যে কীভাবে একবারে শুরু থেকে ডোমেইন হোস্টিং কীভাবে কিনবেন, কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, হ্যাঁ, এবং কীভাবে এই প্লাগইনের মাধ্যমে যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো করবেন। এগুলো সব কিছুই দেখানো হয়েছে। এই ওয়েবসাইটটা আসলে একবারে নতুনদের জন্য, যারা নতুনভাবে কাজ শিখতে চান, করতে চান তাদের জন্য, কারণ এখানে সব কিছু কাস্টমভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তবে এই ওয়েবসাইটের আরও অনেক কাজ বাকি। সেই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো যদি আপনি এরকম একটা ছোটোখাটো একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। এখানে শেখার মতন, বোঝার মতন অনেক কিছুই আছে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আর অবশ্যই এই ভিডিওর পরে আমাদের অনেক ভিডিও আসবে শুধু এই সাইটটা নিয়েই। এখানে অনেক কাজ আছে এই সাইটে আমরা মডিফাই করব, অনেক কাস্টমাইজেশন করব, সেগুলো নিয়ে টিউটোরিয়াল দিব। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখেন। আশা করি সুন্দরভাবে অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব যে কিভাবে আমরা ডোমেইন হোস্টিং পারচেজ করব। এখন ডোমেইন হোস্টিং পারচেজ করার জন্য কিন্তু অনেক ওয়ে আছে বা অনেক ওয়েবসাইট আছে। আপনি নেমচিপ থেকে পারচেজ করতে পারেন। হ্যাঁ, নেমচিপ আছে, তারপর আপনার হোস্টিংগার আছে, ব্লু হোস্ট আছে, গুড এরিয়া আছে। এগুলো সব ইন্টারন্যাশনাল। বাংলাদেশি প্রোভাইডার আছে, যেমন পতুল হোস্ট, টিপটা হোস্ট, ঢাকা ওয়েব হোস্ট, হ্যাঁ, তারপর উম্মা হোস্ট, লিমডা হোস্ট, কত ওয়েবসাইট বেরিয়েছে। তো এর ভিতরে একটা ওয়েবসাইট আছে, যেমন এখানকার ওদের সার্ভিসের একটু মোটামুটি ভালোই দাম আর কি। আমরা একটা ওয়েবসাইট আমি ইদানিং খেয়াল করতেছি, ইন্টেল ওয়েব হোস্ট নামের একটা কোম্পানি আছে বাংলাদেশের। মোটামুটি অনেক কম অ্যামাউন্টে ওরা হোস্টিং প্রোভাইড করে আর কি, ঠিক আছে। তো ওই জিনিসটা আর কি আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি অনেকগুলো ইউজও করছি আমার ক্লায়েন্টদের জন্য। মোটামুটি ভালোই আর কি, ঠিক আছে। ওদের এখানে যদি আমরা অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পর এই 1499 টাকা দিয়ে একটা প্যাকেজ নিতে পারি, সাথে সেটা .com ডোমেন ওরা ফ্রিতে দিবে আর কি। হ্যাঁ, তো তার জন্য কী করবেন, আপনারা ইন্টেল ওয়েব হোস্টে আসবেন। আসার পরে এই ক্লায়েন্ট লগ ইন অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়া এখানে আপনার অ্যাকাউন্টগুলো করে নেবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট করে নেওয়ার পরে ওপেন এরকমভাবে ওপেন হবে, আমি দেখাচ্ছি। ওকে, যখন আপনাদের অ্যাকাউন্ট করা সাকসেসফুল হয়ে যাবে, তখন আপনাদের ড্যাশবোর্ডটা এরকম থাকবে, ঠিক আছে। এই যে এরকম থাকবে আপনাদের ড্যাশবোর্ডটা। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আর অবশ্যই হয়তো আপনাদের কোনো মেল ভেরিফিকেশন আসতে পারে, এই জিনিসটা আপনারা চেক করে নেবেন। যদি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করেন, এখানে সেই ইমেলে কোনো ভেরিফিকেশন চাইলে সেটা ইমেল থেকে কনফার্ম করে দিয়েন। ড্যাশবোর্ডে এরকম আসবে। আসার পরে আপনার জাস্ট সার্ভিস থেকে অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করবেন, ঠিক আছে। অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করলে আমরা এখানে ওদের সার্ভিসগুলো দেখতে পাচ্ছি। 1499 টাকায় 10 GB হোস্টিং, হ্যাঁ, এবং ফ্রি একটা .com ডোমেন দিচ্ছে, এবং 20 GB হোস্টিং 1899 টাকা ফ্রি .com ডোমেন সাথে, ঠিক আছে। এগুলো কিন্তু যদি এখানে অ্যাকাউন্ট করেন তাহলে এটা মেবি দেখা যায়। তাছাড়া ওদের ওয়েবসাইটের মেন ভিউতে ঢুকলে দেখা নাও যেতে পারে, আমি শিওর না। তো আমরা এখন কি করব, এখান থেকে ডোমেন হোস্টিং পারচেজ করব। তো আমি
এখান থেকে সব এটা আছে আনলিমিটেড এসএসডি হোস্টিং আর কি, 2599 টাকা। এগুলোর প্রাইস যদিও আগে আগে একটু কম ছিল, এখন একটু বেশি লাগতেছে। আর আমি যেটা নেবেন সেটাতে হচ্ছে জাস্ট কী করবো, আমি হচ্ছে চাচ্ছি যে এই 20 GB যেটা আছে এটা নিতে। তো জাস্ট হচ্ছে এই অর্ডার নাও এখানে ক্লিক করব, ঠিক আছে, অর্ডার নাও এখানে ক্লিক করব। ওকে, অর্ডার নাও তো আমরা ক্লিক করে দিলাম। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার যে ফ্রি ডোমেনটা নেবেন বা ওরা যে ফ্রি ডোমেনটা দিবে সেটা হচ্ছে এখানে সার্চ দিতে হবে। তো আমি অবশ্যই এখানে এটা সার্চ দিয়ে দিচ্ছি, দেখি এটা অ্যাভেলেবেল আছে কি না। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে, যে premium+bd.com, এটা হচ্ছে আমরা অ্যাড করে নিব। হ্যাঁ, জাস্ট এখানে অ্যাড টু কার্ট করে এবং এখান থেকে অ্যাডিট হয়ে গেছে গা। আমরা এখন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের হচ্ছে কনফিগার ওয়েব হোস্টিং, আমরা চাইলে এখানে মানে 1 বছরের জন্য নিতে পারি, 2 বছরের জন্য নিতে পারি। এটা আর কি ওরা দেখাচ্ছে, আমরা 1 বছরের জন্য দিচ্ছি। আর এটা যেরকম ডিফল্ট আছে এরকমই থাক। এখানে চাইলে আপনারা অন্য সার্ভার ব্যবহার করতে পারেন, জার্মান সার্ভার আছে, তারপর ফিনল্যান্ড আছে, হ্যাঁ, তারপর অন্য সার্ভার আছে, যেমন ঢাকা আছে, তারপর ইউএসএ আছে, সিঙ্গাপুর, ইউকে, এগুলোর জন্য আবার এক্সট্রা পেমেন্ট করা লাগবে সার্ভারের জন্য। তো আমরা হচ্ছে জার্মানি হচ্ছে সার্ভার সিলেক্ট করে দিই। তারপর হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদেরকে এগুলা 1 ইয়ারের জন্য সব ফ্রি দিয়েছে। হ্যাঁ, ডিএনএস ম্যানেজমেন্ট, আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং, এগুলা 1 ইয়ারের জন্য ফ্রি আছে, আমরা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে আর এই ডোমেন হোস্টিং যদি কেউ থেকে থাকে তাহলে আপনারা ভিডিও স্কিপ করতে পারেন। এটা হচ্ছে যাদের ডোমেন হোস্টিং নাই তাদেরকে দেখানো যে কীভাবে জিনিসটা নেওয়া যায়। তো এই যে এখানে একটা জিনিস দেখেন, এখানে আমাদের শুধু হোস্টিংয়ের দাম ধরা হয়েছে। হ্যাঁ, ডোমেন কিন্তু আমাদেরকে ফ্রি দিচ্ছে 0 টাকা প্রথম ইয়ার, দেখতে পাচ্ছেন। নেক্সট ইয়ার রিনিউয়াল কস্ট হচ্ছে 1300 টাকা, যেটা অন্য জায়গায় আমার মনে হয় যে মোটামুটি অনেক বেশিই নেয় তারা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেই। ওকে, ঠিক আছে। এখন আমরা জাস্ট কী করবো, এখানে এই যে আই হ্যাভ আ টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে অ্যাগ্রি করে দিব। হ্যাঁ, করে দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখি কি আসে, না, হ্যাঁ চলে আসছে। তা আমরা হচ্ছে প্লিজ ওয়েট সিস্টেম রিডাইরেক্ট টু ইউর কমপ্লিট, ও আচ্ছা, বিকাশ সিলেক্ট করে দিব। এখানে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। যেই নাম্বারে টাকা আছে ওই নাম্বারটা দিবেন, যে নাম্বারটা দিয়ে মানে পেমেন্ট করতে চাইতেছেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কনফার্মে করব। এখন আমার মোবাইলে হচ্ছে একটা 6 ডিজিটের কোড আসবে, এই কোডটা হচ্ছে এখানে দিতে হবে। আমি হচ্ছে আমার কোড অলরেডি চলে আসছে, আমি এখানে দিয়ে দিতেছি। ডবল জিরো না, ওকে। এবং তার কোড দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে আমাদের পিন কোডটা দিয়ে দিব। পিন কোডটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিব। করে দেওয়ার পর পেমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং রিডাইরেক্ট করে আপনাদেরকে হচ্ছে অর্ডার পেজে নিয়ে যাবে। এর ভিতরে যে আপনি হোস্টিংয়ে আসেন দেখবেন যে খেয়াল করবেন যে আমাদের কিন্তু হোস্টিংয়ের থেকে ইন্টার ওয়েবস থেকে মেল চলে আসছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের অর্ডার আইডিও দেখাচ্ছে। এখন যদি আমরা ক্লায়েন্ট এরিয়াতে যাই তাহলে আমাদের যে ডোমেনটা কিনছি বা যে প্যাকেজটা কিনছি সেটা কিন্তু দেখতে পাবো। যেহেতু আমার এখানে অনেক প্যাকেজ কিনা আছে অলরেডি, তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই premium+bd.com এটা কিন্তু অলরেডি চলে আসছে। আমাদের ডোমেন কি এখনও মনে হয় লাইভ হয় নাই, ডোমেনটা এখনও লাইভ হয় না, এটা সময় লাগে একটু লাইভ হইতে। আর এখান থেকে যদি আপনারা ক্লিক করেন লগ ইন টু সিপ্যানেল, তাহলে হচ্ছে আপনাদের সিপ্যানেলে কিন্তু হোস্টিং থেকে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। অথবা হচ্ছে আপনার ইনবক্সে আসলে খেয়াল করবেন, এখানে হচ্ছে ইন্টেল ওয়েবসে দেখবেন যে হোস্টিং সিপ্যানেল লগ ইন নামের একটা
ইয়া আছে, মানে মেইল আসছে, এরকম একটা মেইল আসবে। এই মেইলে ক্লিক করলে আপনারা cPanel-এ ঢুকার লিঙ্ক প্লাস হচ্ছে ইউজার পাসওয়ার্ড এগুলো পাওয়া যাবেন। আমি আর দেখাই যাচ্ছি না, কারণ এগুলো দেখাইলে আবার এটা ব্লার করে দিতে হবে, ঝামেলা। তো আমরা হচ্ছে স্কিপ করে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ডোমেন আর কি, আমাদের ডোমেন এখন কিছুই আসতেছে না। এখন আমাদের যেহেতু ডোমেন হোস্টিং কিনা হয়ে গেছে, ঠিক আছে, এখন আমাদের কাজ কি? প্রথমত কাজ হচ্ছে আমাদের SSL-টা অন করা। এখন আগে দেখতে হইব যে আমাদের যে ডোমেনটা আছে সেটা কি অ্যাক্টিভ হয়েছে কিনা। এই জন্য আমরা হচ্ছে সার্চ করব whois.com। এই whois.com-এ গিয়ে আমরা যদি আমাদের যে ডোমেন নামটা আছে, জাস্ট এই ডোমেন নামটা আমরা এতটুকু কপি করব, এই যে এখান থেকে এতটুকু কপি করব, হ্যাঁ, কপি করে আমরা হচ্ছে whois-এ গিয়ে সার্চ করব। সার্চ করার পর দেখতে পাচ্ছি যে এখনও এই মানে ডোমেনটা অ্যাক্টিভ হয় নাই। তো ডোমেন হচ্ছে অ্যাক্টিভ হতে কিছুক্ষণ টাইম লাগে, মানে কেনার সাথে সাথে জিনিসগুলো হচ্ছে অ্যাক্টিভ হয় না আর কি, একটু টাইম লাগে আর কি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। আর আমাদের হচ্ছে ডোমেনটা অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের এটা এরকম দেখাবে না, এখানে হচ্ছে মানে কিছু একটা আসবে, ফাইল আসবে বা অন্য কিছু একটা আসবে আর কি, এখানে ভিউতে আর কি, ঠিক আছে। তো কিছুক্ষণ টাইম লাগবে, তো আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করবেন ডোমেন হোস্টিং কেনার পরে ডোমেনটা পারফেক্টলি অ্যাক্টিভ হওয়ার জন্য। দেন তারপরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব cPanel থেকে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা শিখলাম যে কীভাবে ডোমেন হোস্টিং বিকাশ দিয়ে কিনতে হয়, এবং এখন আমরা শিখব যে কীভাবে cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এবং ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের যে বেসিক সেটিংগুলো আসে বা গাইড আছে, সেগুলো হচ্ছে আপনারা এখন দেখতে পাবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেন হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, লাইভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের cPanel থেকে একবারে নিচে চলে আসব। এখান থেকে হচ্ছে সফটওয়্যার সেকশনে এসে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যারগুলো এখানে ক্লিক করব। হ্যাঁ, ও এটা লগ আউট হয়ে গেছে। যাই হোক, ওই ওয়ার্ডপ্রেস ম্যানেজার সফটওয়্যারগুলো ক্লিক করব, ক্লিক করলে এখানে নিয়ে আসবে। আসলে হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করব। করার পরে হচ্ছে আমরা এখানে HTTPS সিলেক্ট করে দিব এবং আমাদের ডোমেন সিলেক্ট করে দিব। আর এখানে যে ওরা প্লাগইন সাজেস্ট করতেছে এগুলো সব আনমার্ক করে দিবে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা মূলত এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে আপনাদের সাইট নাম দিতে হইব। হ্যাঁ, এখন সাইট নাম হচ্ছে এটা, আমি এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিডি এবং প্লাসের হচ্ছে পি হচ্ছে বড় হাতের দিতে হবে, মানে তারপর হচ্ছে প্রিমিয়াম, এটাও পি বড় হাতের হবে। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিতে পারি যে এখানে 100% অর্গানিক। আচ্ছা, এটা না দিয়ে আমি এটা দিতে পারি, বেস্ট অর্গানিক ফুড সার্ভিস ইন বাংলাদেশ, বেস্ট, তারপর হচ্ছে ফুড সার্ভিস ইন বাংলাদেশ। ওকে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আপনার অ্যাডমিনের ইউজার নেম দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড জেনারেট করে দিবেন এবং এখানে অ্যাডমিন মেল দিবেন, যেটা দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এগুলা দিয়ে নিচ্ছি। আপনাদের যেই অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড থাকবে এখান থেকে এভাবে দিয়ে দিতে পারবেন জেনারেট করে, ঠিক আছে। তো সব কিছু এখানে পারফেক্টলি দেওয়ার পরে আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তো সব কিছু দেওয়ার পর আমরা হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে কিছুক্ষণ টাইম লাগবে এটা ইনস্টল হতে। অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি এখন আমাদের ডোমেনে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এরকম ডিফল্ট এরকম আছে। এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এবং আমরা যদি এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনারা যদি লগ আউটে ক্লিক করার পর এখানে চাইলে আপনারা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে এখানে লগ ইন করতে পারবেন চাইলে, ঠিক আছে। তো এটা হচ্ছে যেটা ইউজার পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি ডিরেক্ট ঢুকে গেলাম, আমি হচ্ছে এখান থেকে এটা ক্লোজ দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব, আমরা মূলত প্রথম সেটিং আসবে, সেটিং থেকে জেনারেলে আসবে, ঠিক আছে। এসে এখান থেকে হচ্ছে সাইট নাম ঠিক আছে কিনা চেক করবেন। এখানে সাইট আইকন দিতে পারেন, সাইট আইকন মানে ফেভ আইকন বলে এটাকে। আমরা জাস্ট চুজ সাইট আইকনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে আমরা হচ্ছে একটা সাইট আইকন আপলোড করে দিচ্ছি। এই যে এরকম থাকবে মূলত সাইট আইকনটা। আর এখানে হচ্ছে আপনাদের ইমেল দিতে পারেন, আর এখানে এনিওয়ান ক্যান রেজিস্টার দিয়ে দিবেন যাতে সবাই রেজিস্টার করতে পারে। সেভ চেঞ্জ করে দিবে, এখানে আমাদের আর কোনো কাজ নেই। ট্যাগলাইন হচ্ছে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে জাস্ট সেভ চেঞ্জ দিলে হয়ে যাবে। আর হচ্ছে আমরা পারবা লিঙ্কে যাবো, পারবা লিঙ্কে এসে পারবা লিঙ্ক হচ্ছে পোস্ট নেম করে দিব, ঠিক আছে, জাস্ট সেভ চেঞ্জ করে দিব। আর এখানে আপাতত কোনো কাজ নেই, একটু পরে কাজ আছে যদিও। ওকে, আমরা এখন পেজ অপশনে যাব, যা এই পেজগুলো হচ্ছে আমরা রিমুভ ট্রাশ করে আমরা এগুলো রিমুভ করে দিব। হ্যাঁ,
এটা হচ্ছে পেজ সেকশন এবং এটা হচ্ছে পোস্ট সেকশন। এগুলো অনেকে বুঝে, আমি জানি এগুলো বেসিক জিনিস, এগুলো হচ্ছে এভাবে ডিলিট করে দিতে হবে। এখন কাজ কি আমাদের? এখন কাজ হচ্ছে আমাদের প্লাগইন ইনস্টল করা। হ্যাঁ, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসব। থিমে এসে এখানে অনেকগুলো প্লাগইন দেওয়া আছে, আমরা জাস্ট অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে আমরা এখানে পপুলার অনেক প্লাগইন আছে, যেমন হ্যালো এলিমেন্টর, তারপর হচ্ছে অন্যান্য যত এই যে ব্লকসি প্লাগইন, অন্যান্য অনেক প্লাগইন আছে। ঠিক আছে, যে কোনো প্লাগইন আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এখানে হ্যালো এলিমেন্টর ব্যবহার করতে চাচ্ছি। আমরা হচ্ছে হ্যালো এলিমেন্টর ইনস্টল করে দিলাম, প্লাগইনটা জাস্ট অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে রিলোড দিই, দেখবো যে একটু ভিন্ন রকম জিনিস আসছে। আচ্ছা, আমরা হ্যালো এলিমেন্টর না দিয়ে এখানে আমরা যদি ব্লকসি ইউজ করি, আমি সবসময় পার্সোনালি ব্লকসি ইউজ করি, আমরা ব্লকসি থিমটা ইউজ করি। এটার স্ট্রাকচারটা আমার কাছে আবার সুন্দর লাগে, আমি ম্যাক্সিমাম হচ্ছে এটা ইউজ করি। তো যার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। এটা আমার এই দেখেন এখন আমার কিছু চেঞ্জ হয়ে গেছে গা। তো এখন হচ্ছে এখানে যে অন্য থিমগুলো আছে এগুলো জাস্ট ঘ্যাসাং করে ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, এভাবে ডিলিট করে দিবেন, তাহলে হচ্ছে আপনার হোস্টিংয়ের যে স্পেসটা এটা একটু কমবে, প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেসের স্পিডটা ভালো থাকবে এইসব আজাইরা জিনিস ডিলিট করে দিলে। ঠিক আছে, তো ওকে, আমরা হচ্ছে এখন থিম ইনস্টল করলাম। এখন হচ্ছে আমাদের কী করতে হবে? প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করতে ক্ষেত্রে প্লাগইনে যাব, যাওয়ার পরে এখানে অলরেডি 2টা প্লাগইন আছে, এগুলো আমরা ডিলিট করে দিব। এইগুলোর কোনো কাজ নেই আমাদের এখানে। আমরা জাস্ট অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। ঠিক আছে, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে আমরা পপুলার অপশনে আসব। পপুলার অপশনে এসে এখানে হচ্ছে আমরা এলিমেন্টরটা ইনস্টল করে দিব। ঠিক আছে, এলিমেন্টরটা ইনস্টল করে এবং অ্যাক্টিভ করতে হবে। এখানে আমরা এলিমেন্টর, ই-কমার্স এবং হচ্ছে কার্টফ্লো ইউজ করব। আমরা হচ্ছে এটা অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পর এরকম আসবে। এখানে চাইলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এলিমেন্টর, আমার এত কিছু দরকার নেই, আপনাদেরও দরকার নেই। তো হ্যাঁ, চাইলে জাস্ট হচ্ছে এখানে ক্রসে ক্লিক করেন এবং কেটে দিবেন। ঠিক আছে, তারপরের কাজ কি? হ্যাঁ, তারপরের কাজ হচ্ছে আমাদের এলিমেন্টর যেহেতু হয়ে গেছে, আমরা হচ্ছে আবার প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে যাব। হ্যাঁ, আবার পপুলারে যাব। পপুলারে গেলে এখানে আমরা দেখতে পারবো ই-কমার্স। হ্যাঁ, আমরা হচ্ছে এখন ই-কমার্স ইনস্টল করব। ই-কমার্স ইনস্টল করার পরে এটা আবার অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, ই-কমার্স ইনস্টল হয়ে গেছে অলরেডি, অ্যাক্টিভে ক্লিক করলাম। এটা হচ্ছে অলরেডি অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি। এটা হচ্ছে বেসিক কিছু সেট আপ আছে ই-কমার্সের, এই সেট আপটা দিতে হবে, যার জন্য অ্যাক্টিভে ক্লিক করলে এরকম আসবে, পপ আপ আসবে। আমরা জাস্ট সেট আপ মাই স্টোরে ক্লিক করব। আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, কন্টিনিউ। এখানে হচ্ছে আমরা শপ নেম, ঠিক আছে, এখানে হচ্ছে আমরা দিব ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এখানে আরও অনেকই আছে সম্ভবত, এডুকেশন, লার্নিং, হেলথ অ্যান্ড বিউটি, আচ্ছা ফুড অ্যান্ড ড্রিঙ্কই দিই। আমরা হচ্ছে কন্টিনিউ দিব। কন্টিনিউ তারপর এখানে কিছু র্যান্ডম প্লাগইন সাজেস্ট করতেছে ই-কমার্সের মালিকরা, দরকার নেই, এগুলো আনমার্ক করে দিয়ে কন্টিনিউ করে দিব। ঠিক আছে, তো তারপর হচ্ছে এটা আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি এখন ওয়ার্ডপ্রেসে গিয়ে রিফ্রেশ করি, দেখেন যে আমাদের এই কার্ট পেজ, চেকআউট পেজ, মাই শপ পেজ এগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এখন এখানে আসলে যেমন কাস্টমাইজ ইউর স্টোর, এখানে আপনারা চাইলে আপনাদের স্টোর কাস্টমাইজ করতে পারবেন, এগুলো আমাদের এখন দরকার নাই। তারপর হচ্ছে অ্যাড প্রোডাক্ট, আমাদের কি প্রোডাক্ট, আমাদের হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট না ভেরিয়েবল প্রোডাক্ট। তো এইগুলো আমাদের এত কিছু এখন দরকার নেই, আমাদের পরে দরকার আছে, এগুলো এখন আপাতত কিছু করব না। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা প্লাগইন, এলিমেন্টর প্রিমিয়াম প্লাগইনটা হচ্ছে আমি এখন ইনস্টল করব। হ্যাঁ, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, আপলোড প্লাগইনের পরে এই যে এলিমেন্টর প্রিমিয়াম একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আচ্ছা, আমি হচ্ছে প্লাগইনটা ইনস্টল করে দিলাম। এটা আচ্ছা কীভাবে ইনস্টল করতে হয় আমি দেখাই দিতেছি আবারও। আর এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমি এই প্লাগইনটা অলরেডি দিয়ে দিছি। প্লাগইনটা হচ্ছে এই যে এটা, এই টেলিগ্রাম নামটা সার্চ দেবেন, খালেদাটি সলিউশন বিডি লেখলে চলে আসবে। লিঙ্ক হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব না। আর এখানে হচ্ছে দিয়ে দিছি, এটা নিয়ে নিন আপনারা এলিমেন্টর প্রোটা। আর হচ্ছে আপনারা হচ্ছে কী করবেন, আপলোড প্লাগইনে আসবেন, আসার পরে জাস্ট হচ্ছে আপনারা যে প্লাগইনটা সেটা ধরে এইভাবে ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো আমাদের হচ্ছে যেহেতু আমি একবার করছি, এখন জাস্ট হচ্ছে এটা অ্যাক্টিভ করব আর কি। হ্যাঁ, অ্যাক্টিভ করবো, আমাদের হচ্ছে এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা যদি আবার রিফ্রেশ দেই, ওকে ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন কি করব, এখন হচ্ছে আচ্ছা ই-কমার্সের কিছু সেটিংয়ের কাজ করি এখন। ঠিক আছে, ই-কমার্সের কী সেটিং আছে, আচ্ছা ই-কমার্সের ভিতরে গেলাম। এখানে
আচ্ছা, ই-কমার্সের সেটিংটা একটু পরে আসি, একটু পরে আসলে মেবি ভালো হয় আমার জন্য। আচ্ছা, প্রোডাক্টে যাই। হ্যাঁ, অল প্রোডাক্টে আসবো। আসার পর দেখবো যে এখানে আমাদের কোনো প্রোডাক্টই হচ্ছে নাই। যেমন আমরা যদি শপে যাই দেখতে পাবো যে আমাদের এখানে কোনো প্রোডাক্টই শো হচ্ছে না। তো আমরা এখানে প্রোডাক্ট আপলোড করব। এখন এখানে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করবেন, করার পরে আপনার হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্টের টাইটেল দিবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে প্রোডাক্টের রেগুলার প্রাইস, সেল প্রাইস দিতে হবে। তারপরে এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিতে হবে, এবং এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ দিতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে প্রোডাক্টের ট্যাগ দিতে হবে, এখানে প্রোডাক্টের ক্যাটাগরি দিতে হবে, ঠিক আছে। এখান থেকে তারপর পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল একটা মানে প্রোডাক্ট সেকশনের ট্যুর। তো আমি হচ্ছে এখানে এইগুলো সব ফিল আপ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি কি করছি, প্রোডাক্টের যে ইয়াটা আছে টাইটেল দিছি, এখানে এখানে হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, আর এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিছি, ঠিক আছে। এখন আমরা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্ট ইমেজ থেকে আমরা হচ্ছে আপলোডে গিয়ে আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্টের ইমেজটা আছে সেটা আমরা হচ্ছে আপলোড করে দিলাম, এবং এটা সেট প্রোডাক্ট ইমেজ করে দিলাম। এখানে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, এখানে প্রোডাক্টের হচ্ছে আমরা গ্যালারি তৈরি করব। তার জন্য হচ্ছে আমরা হচ্ছে আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইল, এখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে প্রোডাক্টের গ্যালারি ইমেজ। তো আমরা গ্যালারি ইমেজগুলো দিয়ে দিলাম আপলোড। মানে প্রোডাক্টের গ্যালারি ইমেজ তো বুঝেন যে প্রোডাক্টের নিচে এরকম গ্যালারি ইমেজ থাকে না, অনেকগুলো ইমেজ থাকেন ওইগুলো। আর এখানে হচ্ছে ক্যাটাগরি, এখন চাইলে প্রোডাক্টের ক্যাটাগরি আপনারা তৈরি করতে পারেন। আচ্ছা, এটা আমি পাবলিশ দিয়ে দিই, পরে হচ্ছে ক্যাটাগরি তৈরি করে দেখাচ্ছি। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এখন রিফ্রেশ করি শপে গিয়ে, তাহলে দেখতে পারবো যে আমাদের একটা প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং আমরা যদি এটা ভিজিট করি, তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পাবো এখানে কোনো প্রাইস দেওয়া নেই, যার কারণে এরকম শো হইতেছে। তো আমি এখানে সবই দিব, ধীরে ধীরে আমি দেখাচ্ছি আর কি। মাত্র প্রোডাক্টের প্রাইস এখানে দিলেও হয়, যেহেতু এটা ভেরিয়েশন আছে, তো এই জন্য হচ্ছে এটা একটু ডিফারেন্টভাবে দেখাতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করবো। জাস্ট এই প্রোডাক্ট থেকে ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে জাস্ট ক্যাটাগরির নাম দিবেন। আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম যে মিষ্টান্ন। হ্যাঁ, আর মিষ্টান্ন এটার হচ্ছে ইংরেজিটা হচ্ছে আমি একটু ইয়া করে নেই। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে আমি ইমেজটা হচ্ছে সার্চ দিয়ে নিচ্ছি, ছবি। এখান থেকে সবসময় চেষ্টা করবেন যে স্কোয়ার সাইজের ইমেজগুলো আছে সেই ইমেজগুলা দেওয়ার, তাহলে হচ্ছে মানে এটা পারফেক্টলি যখন যেখানে বসাবেন পারফেক্টলি সেটা হবে আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে এখানে ফুড লেখাটা হচ্ছে অ্যাড করে দিই, ওকে। এবং এখান থেকে হচ্ছে থাম্বনেল, এখানে আপলোডের গিয়ে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ওই যে ইমেজটা হচ্ছে ক্যাটাগরি ইমেজটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এভাবে আমরা আপলোড করে অ্যাড নিউ ক্যাটাগরি করে দিব, ঠিক আছে। তো এভাবে হচ্ছে ক্যাটাগরি তৈরি করে। এখন আমার যতগুলো ক্যাটাগরি লাগবে আমি এখান থেকে সব তৈরি করে নিচ্ছি, ওকে। আর তাহলে আচ্ছা, আমরা আমাদের প্রোডাক্টগুলো আপলোড করে নিয়েছিলাম। আর যে ব্যাপারটা ওই প্রোডাক্ট সেকশন থেকে আমরা যে অ্যাট্রিবিউটে যাই, এখান থেকে হচ্ছে আপনারা খুব অ্যাট্রিবিউটগুলো তৈরি করতে পারবেন। হ্যাঁ, আমি যখন দেখাইছিলাম ওইভাবেও যায়, আবার এইভাবেও আপনি করতে পারেন। ধরুন আমি এই অ্যাট্রিবিউটের নাম দিব হচ্ছে সাইজ, ঠিক আছে। এখন আমি জাস্ট এটা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করবে, সাইজ অ্যাড হয়ে যাবে। এখন কনফিগ টার্মসে ক্লিক করে এখানে হচ্ছে আমি সাইজগুলো অ্যাড করব। যেমন আমি সাইজ দিতে পারি যে হ্যাঁ এক্সএল, তারপর হচ্ছে এটা কোনটা চলে আসছে, আচ্ছা অ্যাট্রিবিউট, ও এই যে সাইজ, এই সাইজের এখানে কনফিগ টার্মে দিলে আমরা হচ্ছে এখান থেকে অ্যাট্রিবিউটগুলো তৈরি করতে পারবো। যেমন এক্সেল সাইজ তৈরি করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এল সাইজ তৈরি করলাম, তারপর হচ্ছে এম সাইজ তৈরি করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ডাবল এক্সেল তৈরি করলাম। এভাবে হচ্ছে সাইজ তৈরি করা যায়, এবং এইগুলো হচ্ছে এইভাবে ধরে উপর নিচে এইভাবে করতে পারবেন, ঠিক আছে। তাহলেই হয়ে যাবে। এই যে এখন আমরা যদি এখানে যাই, তাহলে এইগুলো দেখতে পারবো। এই অ্যাট্রিবিউটগুলো আবার প্রোডাক্টের এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। আমরা আবার দেখাই দিছি আপনারে। আমরা হচ্ছে যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে আমরা হচ্ছে অ্যাট্রিবিউটে যাওয়ার পরে এখানে কালার আছে, এটা আমি রিমুভ করে দিই। এখানে হচ্ছে সার্চ দিলে এই যে ওয়েট আছে, ওয়েট কালার যেটাই সিলেক্ট করেন, আমি যে ওয়েট নিব,
এখান থেকে সিলেক্ট অল করে দিব, হ্যাঁ, সেভ অ্যাট্রিবিউট করে দিব। এবং আমরা যদি এখন ভেরিয়েশনে যাই তাহলে এইগুলা দেখতে পাবো যে অ্যাট্রিবিউটগুলো চলে আসছে। ঠিক আছে, 250 গ্রাম, 500, 1 কেজি। ঠিক আছে, এখন জাস্ট এটা এডিট করব। তখন হচ্ছে এটা আমি এখানে প্রাইস দিলাম যে 200 টাকা, হাফ কেজির প্রাইস দিব হচ্ছে 360 টাকা, হ্যাঁ, তারপর ধরেন 1 কেজি প্রাইস দিব এখানে 600 টাকা। ঠিক আছে, এভাবে আপনারা প্রাইস দিতে পারেন। এখানে রেগুলার প্রাইস, সেল প্রাইসও দিতে পারেন। তো যেটা যেরকম আছে এরকম থাক, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে করলাম। তো যে কোনো কিছু করার পর আপনারা আপডেট দিয়ে নেবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে হোম পেজের পালা। আমরা হচ্ছে যদি পেজ সেকশনে যাই, এখানে একটা হোম পেজ তৈরি করব আমরা। এখন অ্যাড নিউ পেজে ক্লিক করব, করার পরে হচ্ছে এখানে হচ্ছে আমরা হোম লেখার পরে ডিফল্ট টেমপ্লেট থেকে এখানে আমরা এলিমেন্টের ফুল ওয়েটটা দিয়ে দিব। আর এখানে একটা ফিচার ইমেজ অ্যাড করে নিচ্ছি। তো এটা পাবলিশ করে দিব হোম পেজটা, দেন হচ্ছে এটা এলিমেন্টরে ওপেন করব। ঠিক আছে, আর এখন একটা জিনিস দেখেন, আমাদের এই মানে ওয়েবসাইটে মেন ইউআরএল ক্লিক করলে হোম পেজটা আসতেছে না। হ্যাঁ, এটার জন্য যেটা করতে হবে, আমাদের যেই হোম পেজটা তৈরি করছি এই পেজটা হচ্ছে মেন ইউআরএল সাথে কানেক্ট করতে হবে। তার জন্য সেটিং থেকে রিডিং অপশন আসতে হবে। আসার পরে আমরা স্ট্যাটিক পেজ সিলেক্ট করব, এখান থেকে হোম পেজটা সিলেক্ট করে সেভ চেঞ্জ করে দিব। এখন যদি হচ্ছে আমরা আমাদের সাইডে যাই, রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে যে ডিজাইনগুলো আমরা করব সেটা হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা হোম পেজটা এলিমেন্টের ওপেন করে নিলাম। এখন হচ্ছে এখানে আমরা স্লাইডার বসাবো। এটা টেস্টিংয়ের জন্য একটু বসাইছিলাম, তো দেখি কীরকম লাগতেছে। আচ্ছা, আমরা পাবলিশ করে দিই, এবার রিফ্রেশ দিয়ে আশা করি চলে যাবে। তো এখন আমরা যেভাবে হচ্ছে ইয়াটা বসাতে পারি, স্লাইডারগুলো বসাতে পারি, আমরা হচ্ছে এখান থেকে একটা ফ্লিক্স বক্স থেকে একটা কন্টেনার নিব এবং এটাকে হচ্ছে ফুল ওয়েট করে দিব এবং অ্যাড এলিমেন্টে ক্লিক করে আমরা হচ্ছে এখানে আবার একটা কন্টেনার নিব। এইটাকে হচ্ছে আমরা এখান থেকে পর্যাপ্ত যতটুকু পরিমাণ দরকার 1260 নিলে এনাফ হয়ে যাবে মনে হচ্ছে, এটা নিয়ে নিলাম এবং অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা যদি সার্চ করি যে ইমেজ লিখে সার্চ করলে যে ইমেজ ক্যারাসেল চলে আসছে, জাস্ট হচ্ছে এটা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব এবং অ্যাড ইমেজে ক্লিক করে এখানে হচ্ছে আমাদের যে এগুলো হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। ঠিক আছে, থাম্বনেল থেকে এখানে হচ্ছে আমরা ফুল করে দিব এবং স্লাইড শো থেকে আমরা 1 করে দিব। ঠিক আছে, যাতে হচ্ছে একটা করে শো করে এবং এখানে ক্লিক করে অ্যাডভান্সে যাওয়ার পরে ভ্যালুগুলো 0 করে দিব। সেমভাবে এখান থেকেও আমরা অ্যাডভান্সে গিয়ে ভ্যালুগুলো 0 করে দিলাম। ওকে, এখন যদি আমরা পাবলিশে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের মেন ইউআরএল রিফ্রেশ করলে এরকম দেখা যাবে। আমার মনে হচ্ছে এখানে আরেকটু বাড়ায় দেওয়ার দরকার ছিল। আচ্ছা, ওকে, এটা করে দেওয়া যাবে, সমস্যা নাই। আমরা হচ্ছে লেআউটে যাব, এখান থেকে আমরা হচ্ছে এটা 75 করে দিই, দেখি যে পারফেক্ট হয় কি না। হ্যাঁ, প্রায় হয়েছে। আর এইগুলো হচ্ছে চাইলে অনেকভাবেই করা যায় এই জিনিসটা, তা আমি এইভাবে করতেছি। আপনারা যদি মানে পারেন আপনারা ডিফারেন্টভাবে মানে করে নিন। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছে। ওকে, আমাদের এখন স্লাইডারটা পারফেক্টভাবে চলে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে নিচে কি নিতে পারি, এখানে আমরা চাইলে ক্যাটাগরি নিতে পারি, তাই তো। আমরা হচ্ছে এখান থেকে আবার একটা সিঙ্গেল কন্টেনার নিয়ে নিলাম এবং হচ্ছে এটা হচ্ছে আমরা এটা কত দিয়েছিলাম আমরা 1295। ঠিক আছে, এই সেম এটা কপি করে নিলাম। এখানে আসার পরে এটা হচ্ছে আমরা 1295 দিয়ে দিই এবং অ্যাড এলিমেন্টালে ক্লিক করার পর আমরা দেখি যে ক্যাটাগরি পাই কিনা। হ্যাঁ, ক্যাটাগরি, আচ্ছা, এটা মনে হয় কমার্সের সেকশনে থাকতে পারে। কমার্স, এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো এখানে এভাবে ধরে ছেড়ে দিব আর কি। হ্যাঁ, ট্র্যাক করে নিয়ে ছেড়ে দিব। এখন প্রোডাক্ট ক্যাটাগরিগুলো এরকমভাবে শো করতেছে। এখন শো অল, নেম। আচ্ছা, আমরা এখানে কন্টেনার নেওয়ার পরে আমরা হচ্ছে একটা ক্যাটাগরি নিব। আচ্ছা, আমরা হচ্ছে এখন একবার নিচে যাব এবং এখান থেকে কমার্স সেকশনে আসবো। হ্যাঁ,
আসলে এখান থেকে দেখতে পাবো প্রোডাক্ট ক্যাটাগরি, জাস্ট প্রোডাক্ট ক্যাটাগরিটা এটার ভিতরে ড্র্যাগ করে ছেড়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে ক্যাটাগরিগুলো আমরা তৈরি করছিলাম, আমরা কই জানো ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো হচ্ছে এই যে এই ক্যাটাগরিগুলো তৈরি করছি, এইগুলো হচ্ছে এখন এখানে শো হবে। তো এখান থেকে আমি 6টা দিয়ে দিই যাতে 6টা শো হয়, আর ক্যাটাগরি কাউন্টও 6টা দিয়ে দিচ্ছি। আর এখানে শোয়াল ম্যানুয়াল সিলেকশনও করা যায়, যে মানে কোনটা কোনটা রাখা যাবে কি যাবে না, হ্যাঁ এইসবভাবে করা যেতে পারে। তো আমরা হচ্ছে এখানে শোয়াল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর স্টাইলে আসবো, আসার পরে হচ্ছে আমরা দেখি কলাম গ্যাপ, এটা হচ্ছে কলাম গ্যাপ, মেবি কলাম গ্যাপ এটা 50 করে দিচ্ছি। আর এখানে মেবি আমরা যে এটা সলিড কালার করে দিব, সলিড কালার করে, যেহেতু আমাদের এটা অর্গানিক ফুডের কাজ, আমরা হচ্ছে এটাকে গ্রিন একটা শেপ দিয়ে দিই। এবং আমরা হচ্ছে এখানে বর্ডার বর্ডার হচ্ছে এখানে 5 দিলেই এনাফ সম্ভবত। আর এখানে রেডিয়াস হচ্ছে আমি যতটা সম্ভব দিয়ে দিই, যতটা যায় আর কি। এখানে মেবি 90 পারফেক্টে আছে, হ্যাঁ 90, তো 90 থাক। আর টেক্সট কালার হচ্ছে আমি এখান থেকে গ্রিন দেওয়ার চেষ্টা করি, দেখি কেমন দেখা যায়। গ্রিন দিয়ে দিলাম, না মোটামুটি ভালোই, তবে এটাকে চাইলে আমরা একটু মানে ডিপ করে দিতে পারি। আর টাইপোগ্রাফিটা হচ্ছে আমি এখান থেকে আনিক বাংলা এটা করে দিই। করে দেওয়ার পরে সাইজটা হচ্ছে এখান থেকে একটু যতটা সম্ভব আমি কমায় বাড়া নিলাম। আর এখান থেকে আমরা এটা সেন্টার করে দিই, তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে সুন্দর লাগবে আর কি। ঠিক আছে, ওকে। আমরা যদি এখন পাবলিশ করি, তাহলে হচ্ছে আমাদের সাইট রিফ্রেশ করলে ক্যাটাগরিগুলো সুন্দরভাবে এখানে শো হচ্ছে আর কি। হ্যাঁ, এখন এই ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি আন্ডারে কোনো প্রোডাক্ট থাকলে সেটা এখানে দেখা যাবে আর কি। ফাস্টফুডের আন্ডারে নাই, যেমন হচ্ছে অর্গানিক ফুডের আন্ডারে 7টা প্রোডাক্ট আছে, এই যে এইভাবে শো হচ্ছে। তো সব কিছুই মানে ওইভাবে কাস্টমাইজ করে বা এডিট করে দেখানো হবে ধীরে ধীরে আর কি। ঠিক আছে, তাড়াহুড়া নাই, আমি যেহেতু ভিডিওটা অনেক সময় নিয়ে করতেছি এবং বেসিকদের জন্য করতেছি, তো পাশে থাকবেন আশা করি। আর এখানে কাউন্ট কালারটা দেখি। কাউন্ট কালার হচ্ছে এই যে এটা, মানে কোন প্রোডাক্টের মানে কোন ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট আছে সেটা যে শো করবে আর কি, সেটা আর কি। তো এটা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলেই হয়, বা ডিফল্ট যেরকম আছে এরকম থাকলেও চলে। আচ্ছা, এখান থেকে কোয়ারি বেসিক দেখি তো এটা দিয়ে কি হয়, দরকার নাই, এটাই থাক। ওকে, এটাই পারফেক্ট। আমাদের হচ্ছে ক্যাটাগরি বসানো হয়ে গেছে। এখন আমরা চাইলে এখন প্রোডাক্ট বসাতে পারি। ঠিক আছে, প্রোডাক্ট বসানোর আগে এখানে হচ্ছে আমরা একটা টেক্সট দিতে পারি। এখানে হচ্ছে আমরা এটার যে ইয়াটা আছে এটা পেজ স্টাইল করে নেই। আর এখানে হচ্ছে আমরা একটা হেডিং দিতে পারি। হেডিংটা হচ্ছে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় আমাদের সকল প্রোডাক্ট। ঠিক আছে, তো আমি হচ্ছে এটা বাংলা করে নিচ্ছি। এখানে হচ্ছে লিখে দিচ্ছি যে আমাদের সকল প্রোডাক্ট দেখুন। ঠিক আছে, ওকে, এবার ইংলিশ করে দিচ্ছি। এখন স্টাইলে যাব, এটাকে সেন্টার করে দিচ্ছি। আর টাইপোগ্রাফি থেকে এখানে হিন্দি শিলিগুড়িও দিতে পারেন, এটা খুব জনপ্রিয় একটা হিন্দি শিলিগুড়ি। এই শিলিগুড়ি আমরা হচ্ছে ওয়েটটা হচ্ছে এখান থেকে 700 করে দিই। আর সাইজটা হচ্ছে এখান থেকে পর্যাপ্ত হচ্ছে একটু বড় করে দিই, 50 করে দিই। আর এখন যেটা করব, আমরা হচ্ছে এখানে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, ভ্যালু 0 করে দিব। এবং প্যাডিং হচ্ছে উপরে আমরা প্যাডিং দিতে পারি 20 না দিয়ে এখানে আমরা চাইলে একটু বেশি দিতে পারি, 30 দিতে পারি। আর বাটনে হচ্ছে আমরা 20 দিতে পারি, অথবা বাটনও আমরা 30 করে দিতে পারি। ঠিক আছে, আর যে টেক্সটের কালারটা হচ্ছে আমরা এখান থেকে আমরা চাইলে আমাদের যে মেইন কালার গ্রিন কালারটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে। তো আমরা যদি এখন পাবলিশ করি, তাহলে আমাদের ওয়েবসাইটের
স্ট্রাকচারটা হচ্ছে একটু চেঞ্জ হবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এখন একটা ই কমার্স সাইটে কিন্তু অনেক কাজ থাকে, ঠিক আছে? আমাদের সাইটে কিন্তু প্রচুর কাজ বাকি। এটা ধীরে 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 দেখেন, আশা করি সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে এটা বেসিক, মানে বেসিকদের জন্য বা নতুনদের জন্য এই ভিডিওটা। এরপরে হচ্ছে এই সাইটটা নিয়েই, এই সাইটটা আরও কীভাবে অনেক সুন্দর করা যায়, হ্যাঁ, এটা নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল হবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তাহলে হচ্ছে অনেক ভালো হবে আপনাদের জন্য, অনেক অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রোডাক্ট সেকশনে আসি। আমরা হচ্ছে এখান থেকে আবার সিঙ্গেল একটা কন্টেনার নিলাম এবং সেমভাবে আমরা হচ্ছে এখানে এটা কি করতেছি, আমরা হচ্ছে এটার যে স্টাইল আছে, হ্যাঁ, এই স্টাইলটা আমরা কপি করে এখানে হচ্ছে আমরা এভাবে দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? অ্যাডভান্সে আসি, ভ্যালু 0, ঠিক আছে, সব ওকে। এখন হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব। করার পরে আমরা হচ্ছে প্রোডাক্ট কোথায়, প্রোডাক্ট কমার্স, এই যে প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই প্রোডাক্টটা হচ্ছে জাস্ট এটার ভিতরে এনে এভাবে ধরে ছেড়ে দিব, ঠিক আছে? আমাদের সকল প্রোডাক্টগুলো দেখেন এখানে কিন্তু শো হচ্ছে, ঠিক আছে? এখন এখানে আমরা হচ্ছে যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে মানে আপনি কয়টা করে প্রোডাক্ট দেখাইতে চাইতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি চাচ্ছি যে এখান থেকে হ্যাঁ 2টা প্রোডাক্ট দেখাই, তাহলে 2টা শো হবে। হ্যাঁ, আমি যদি চাই 6টা প্রোডাক্ট দেখাতে, হ্যাঁ 6টা প্রোডাক্ট কীভাবে শো হবে। তো 6টা মনে হয় বেশি হয়ে যাচ্ছে। আমি হচ্ছে এখান থেকে 4টাই পারফেক্ট মনে হচ্ছে, 4টাই থাক। আর এখান থেকে হচ্ছে 4টা থাক। আর এখানে আপাতত আর কিছুর দরকার নাই। আমরা হচ্ছে স্টাইলে যাই, দেখি স্টাইল থেকে কি করা যায়। এটা হচ্ছে কলম গ্যাপ থেকে হচ্ছে আমি একটু গ্যাপ করে দিই, 30 থাক, 30। আর গ্যাপও ডিফল্ট যেটা ছিল সেটাই থাক, 40 পারফেক্ট মনে হচ্ছে, ওকে। এবং আমরা যদি এখান থেকে সলিড কালার নেওয়ার পরে কালার যদি দেই হচ্ছে গ্রিন, বর্ডার কোন জায়গা দিয়ে হইতেছে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটা পাবলিশ করে সাইটে যায় দেখি যে কোন জায়গা থেকে কি হইতেছে, বুঝতে পারতেছি না, আসতেছে না কিছু। এটা মেবি সাইড থেকে কর্নার থেকে বর্ডারটা হচ্ছে সম্ভবত। ও আচ্ছা, এটা হচ্ছে মেবি ইমেজ সেকশন। আমি আসলে মানে তখন করতে ভুলে গেছি। ইমেজ সেকশনের বর্ডার হচ্ছে এইভাবে এখান থেকে দেওয়া যেতে পারে, এভাবে আপনার ইমেজ সেকশনের বর্ডারটা দিতে পারেন। তো আমি এখানে কিছুই দেই না, যেরকম আছে থাক। স্পেসিং, টাইটেল কালার, এটা হচ্ছে টাইটেল কালার। তো টাইটেল কালার হচ্ছে আমরা এখান থেকে গ্রিন কালার দিব, গ্রিন। টাইটেল টাইপোগ্রাফি হচ্ছে আমাদের হচ্ছে অনেক বাংলা হবে। এবং লাইন হাইটটা মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, এটা আর একটু 40 করে দিলে মনে হচ্ছে পারফেক্ট। তবে যদি চান আপনারা এখান থেকে এটা একটু ডিপ করে দিতে, হ্যাঁ, এভাবে একটু ডিপ করে দেওয়া যায়, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে রেটিং তো নাই, রেটিংয়ের কালার যাতে ইয়েলো হয় আমরা ইয়েলো এখান থেকে দিয়ে দিই। আর প্রাইস ট্যাগের কালারটা হচ্ছে আমরা এখান থেকে কি রাখা যায়, লাল রাখা যায় বা হচ্ছে এই কালারটাও রাখা যায়। আমরা হচ্ছে এই কালারটা দিয়ে দেখি যে কীরকম দেখা যায়। আর প্রাইস এখানে হচ্ছে ফন্ট হচ্ছে অনেক বাংলা দিই, ওয়েটটা হচ্ছে 800 বেশি হয়ে যাচ্ছে মনে হয়, 700 করে দিই। আর সাইজটা একটু আমরা এভাবে একটু বড় করে দিতে পারি, ঠিক আছে, এভাবে বড় করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মোটামুটি আমরা যদি পাবলিশ করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের একটা ই কমার্স সাইটের মোটামুটি যে কাজ থাকে, মোটামুটি কাজ ওকে, ঠিক আছে। যেমন আমাদের স্লাইডার হয়েছে, ক্যাটাগরি শো হচ্ছে, হ্যাঁ, প্রোডাক্ট দেখাচ্ছে। তবে এইগুলো আমরা আরও অনেক অ্যাডভান্স করতে পারবো, অনেক সুন্দরভাবে এই টোটালি জিনিসগুলো আমরা করতে পারবো। আমার মনে হচ্ছে কি যে আমাদের প্রাইসের যে কালারটা আছে, কালারটা এটা না থেকে অন্য কালার থাকলে মেবি একটু বেশি ভালো লাগতো। আমি যদি এখানে ইয়েলোর ভিতরে কিছু একটা আনি বা লাল দিলে কেমন দেখা যায় দেখি, এটা মোটামুটি চলে, তাই না?
অথবা এখানে যার যে কালার সেটা দিবেন আর কি। আমি যে দেই সেজন্য যে দিতে হবে এমন কোনো কথা নাই। আর টাইপোগ্রাফিটা হচ্ছে তো আমরা দিয়ে দিলাম। আর হচ্ছে রেগুলার প্রাইসের কালারটা আচ্ছা এটা ডিফল্ট থাক। তারপর হচ্ছে বাটন হচ্ছে এই যে এটা সি অপশন আছে কেন জানেন? এখানে তো ভেরিয়েশন আছে, এই জন্য সি অপশন আছে, যা এখান থেকে এইভাবে সিলেক্ট করে প্রোডাক্ট অর্ডার করতে পারে। হ্যাঁ, এই জন্য ভেরিয়েশন আছে। তো এখানে এটা এখানে আমরা দুইটা বাটন বসাবো, একটা কার্ড বাটন, একটা হচ্ছে বাই নাও বাটন। ঠিক আছে, দুইটা বাটন বসাবো। তো এটা হচ্ছে পরবর্তীতে দেখাবো, আগে আমাদের মানে একটা সাইটের যেই কাজগুলো থাকে সব কাজগুলো আগে শেষ করে নিই। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে বাটন কালার, বাটনের টেক্সট যে কালারটা আছে টেক্সট কালার আমরা হোয়াইটই রাখি, এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে এই কালারটা দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই। এবং টাইপোগ্রাফি থেকে আমরা হচ্ছে এখান থেকে আনিক বাংলাটা সিলেক্ট করে দিই এবং এটা পর্যাপ্ত বড় করে দিই। ওকে, তারপর হচ্ছে ডিফল্ট যেরকম আছে এরকম থাকতে পারে, আমরা তো অথবা 700 বা 500 ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে ডিফল্ট দিয়ে দিই, যেটা আছে এটাই সুন্দর লাগে। ওকে, মোটামুটি পারফেক্ট। আর তারপর হচ্ছে কি আমরা হচ্ছে বাটনের বর্ডার দিতে পারি। হ্যাঁ, এটা আমি বাটনের বর্ডার আমরা এইভাবে বর্ডার দিতে পারি। তো বর্ডার না দিলাম না, যেরকম আছে থাক দেখি। এবং টেক্সট প্যাডিং আছে, টেক্সট প্যাডিংটা এইভাবে দিতে পারেন। তো এটা যেরকম আছে থাক, আর কিছু করলাম না। ওকে, তারপর হচ্ছে ভিউ কার্ড ডিফল্ট থাক। বক্স বক্স এটা ইম্পর্টেন্ট। আমরা যদি হচ্ছে বক্স দেখি, বক্স হচ্ছে মূলত এই পুরা একটা প্রোডাক্টের বক্স আর কি। ঠিক আছে, তো আমরা বক্সের বর্ডারটা হচ্ছে আমরা গ্রিন করে দিলাম, এবং আমরা হচ্ছে এটাকে হচ্ছে আচ্ছা এটা একটু প্যাডিং দিয়ে নিই আমরা পর্যাপ্ত, আমরা 10 করে দিচ্ছি প্যাডিং। এবং বর্ডারটা হচ্ছে এখান থেকে 2 করে দিলেই এনাফ হয়ে যাচ্ছে মনে হয়। তারপর চাইলে আপনারা এখান থেকে একটু বাড়ায় কমায় দিতে পারেন, এটা আপনাদের যে সৌন্দর্য বা ভালো লাগা ওই হিসাব করে দিতে পারেন। আমি এখানে 1 বা 2 দিচ্ছি অ্যাভারেজ বর্ডার। আর প্যাডিংটা হচ্ছে আপনারা আমি এভাবে দিচ্ছি, আপনারা যেভাবে খুশি দিতে পারেন। আর এখানে সেল প্লাস এটা তো আমরা এখান থেকে হাইড করে দিই, এটা দরকার নেই আমাদের। মোটামুটি আমাদের প্রোডাক্ট সেকশনের কাজও ওকে। আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো মোটামুটি পারফেক্ট। আমরা একটা স্ক্রিনশট নিই, দেখি কীরকম লাগে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি একটা ই কমার্স সাইটের জন্য যেমন যেই জিনিসগুলো দরকার কিছুটা হয়েছে। হ্যাঁ, তবে আরও অনেক কাজ বাকি আছে আমাদের। আচ্ছা, এখন আমরা ডেস্কটপ ভিউর জন্য কিন্তু মোটামুটি আমাদের স্লাইডার ক্যাটাগরি প্রোডাক্ট ডিজাইন করা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কিন্তু মোবাইল ভিউর জন্য কাজ করা হয় না। হ্যাঁ, বা মোবাইল ভিউটা বা ট্যাব ভিউর জন্য কাজ করা হয় না। এখন আমরা মোবাইল ভিউর জন্য আগে কাজ করব। তো মোবাইল ভিউর জন্য আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা যদি এটা ইনসেপ্ট থেকে মোবাইল ভিউ করি, রিফ্রেশ দিই, হ্যাঁ মোটামুটি স্লাইডার পারফেক্টভাবে কাজ করতেছে। তবে হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলা আসলে ঠিকঠাকভাবে ক্যাটাগরি আমরা এখান থেকে কলম দিই হচ্ছে 4টা, বা এখান থেকে আমরা যদি 6টা দিই দেখি কীরকম লাগে, এরকম দেখা যায়। আচ্ছা দেখি তো স্লাইড হয় কি না, রিলোড দিই, আমার এখানে স্লাইড হচ্ছে না। আচ্ছা এখান থেকে 6টা দিলে হবে না, মেবি 3টা যদি করি, এখানেও 3টা করি, 2, আচ্ছা এখানে 6টা শো করবে, এখানে 3, 2টা করে দিলে মনে হচ্ছে পারফেক্টভাবে আসতেছে আর কি। আচ্ছা আমরা এখান থেকে এটা 6টা করে দিই, এখান থেকে 6টা করে দিই। আচ্ছা এখানে এটা 3টা দিই। আচ্ছা আমরা এখানে 3টাই করে দিলাম কলাম, আর ক্যাটাগরি কাউন্ট হচ্ছে 6টা করে দিয়েছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে স্টাইলে এসে এখান থেকে চাইলে এই কলাম গ্যাপটা এইভাবে বড় ছোটো করে নিতে পারেন। হ্যাঁ, তো আমরা এখানে এখান থেকে
15-20 করে দিচ্ছি আর কি, ঠিক আছে। আর কলাম গ্যাপটা একটু উপরে উঠায় দিচ্ছি, এটা দরকার নাই। বর্ডারটা হচ্ছে 2, 3, 4, 4 করে দিলে মেবি আনাফ, বা 3-4 দিলে আনাফ। আর এখান থেকে আপনারা যে বর্ডার রেডিয়াসটা আছে এটা এখান থেকে আবার দিয়ে দিতে পারেন চাইলে, আর এভাবে স্পেসিংটাও করে দিতে পারেন। আর টাইটেলটা হচ্ছে আমরা একটু ছোট করে দিই। ওকে, টাইটেলটা পারফেক্টলি হয়ে গেছে, অনেক বাংলা পারফেক্ট আছে। আর চাইলে হচ্ছে ওয়েটটা হচ্ছে টেক্সটের ওয়েটটা হচ্ছে আমরা 600 বা 700 করে দিতে পারি, হ্যাঁ। আর কাউন্ট কালার যেরকম আছে ডিফল্ট এরকম থাক। আর এখানে হচ্ছে সকল প্রোডাক্ট দেখুন, এখানে হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে এসে লাইন হাতটাকে একটু করে দিতে পারি। আর আচ্ছা, আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের যেই ইয়াগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, দুইটা করে শো হইতেছে, যেটা পারফেক্ট। কিন্তু হচ্ছে এখানে যে ইমেজগুলো আছে এগুলো কিন্তু অনেক ছোটো করে শো হইতেছে। আচ্ছা, আমি এটা কলাম গ্যাপ হচ্ছে দিচ্ছি 5, আর র গ্যাপ হচ্ছে 20 করে দিচ্ছি। ওকে, এখন এখানে টাইটেল কোথায়? টাইটেল, এই যে টাইটেলটা হচ্ছে মোটামুটি 22 হইলেই পারফেক্ট আছে। আর এটা এখান থেকে লাইন হাইট থেকে এটা ইয়ারা একটু কমায় দিতেছি। ওকে, পারফেক্ট হচ্ছে। এবং তারপরে আমাদের হইলো কি প্রাইসটা হচ্ছে আমাদের প্রাইসটা একটু ওইভাবে 15 করে দিলেই এনাফ আর কি, হ্যাঁ, 15 করে দিলেই এনাফ। পাবলিশ করে দিচ্ছি। তারপর হচ্ছে বাটনের টাইপোগ্রাফিটা একটু ছোট করে দিই, আমরা এখানে 17 করে দিচ্ছি, এটাই পারফেক্ট মনে হচ্ছে। ওকে, পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন যেটা করতে পারি আমরা এখানে ক্লিক করব, করার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে দিলাম 5। আচ্ছা, টপে হচ্ছে 15 দিই, রাইটে হচ্ছে 5 দিই, লেফটেও 5, আর বাটনে হচ্ছে আমরা যা দিই আর কি, বাটন হচ্ছে আমরা কত দিতে পারি, 20 দিতে পারি, ঠিক আছে। পারফেক্টই মনে হচ্ছে। তবে এখানে আমাদের স্টাইলে যদি যাই, আচ্ছা এই কলম আইকনে ক্লিক করলাম, তারপর স্টাইলে আসলাম, আমাদের বাটনের সাইজটা একটু ছোটো করতে হবে। বাটন টাইপোগ্রাফি থেকে এটা 15 করে দিচ্ছি। ওকে, পাবলিশ করে দিই, দেখি কীরকম দেখা যায়। হ্যাঁ, মোটামুটি আমাদের স্লাইডারও হচ্ছে, ক্যাটাগরিও চলে আসছে, আমাদের সকল প্রোডাক্টও দেখা যাইতেছে, এবং এখানে আমাদের যেই ইয়াগুলো আছে, যেই প্রোডাক্টের ইয়াগুলো আছে এগুলো পারফেক্ট দেখা যাচ্ছে। তবে এখানে একটা ইস্যু আছে, হ্যাঁ, একটা ইস্যু না, হাজারো ইস্যু আছে, ইস্যুর কোনো শেষ নেই। কি ইস্যু? আমাদের এই প্রোডাক্টের ইমেজগুলো কিন্তু স্কোয়ার সাইজ ভাবে শো হচ্ছে না, এগুলো কিন্তু কেমন যেন অন্য একটা ইয়াতে শো হচ্ছে। আচ্ছা, এইটা যদি আমরা করতে যাই, আচ্ছা অ্যাডভান্স, আমরা হচ্ছে একটু শপে যাই, শপে যাওয়ার পর কাস্টমাইজে যাই, যা এখান থেকে দেখি সাইজটা ঠিক করলে এখানে ঠিকঠাকভাবে আসে কি না। আচ্ছা, আমাদের সব পেজটা হচ্ছে ওপেন হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যদি এখানে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে এখানে ডিজাইন আছে অনেকগুলো, মেবি আমরা যদি এইটা দিয়ে দেখি কেমন আসে, এরকম আসে না। সিলেক্ট অপশন, এটাও সুন্দর, আমরা এইটাই দিই। ওকে, আমরা হচ্ছে প্রোডাক্ট, পেজ টাইটেল, প্রোডাক্ট ক্যাটালগ, ডিজাইন। আচ্ছা, আমরা ই-কমার্স থেকে জেনারেলে যাই। হ্যাঁ, জেনারেলে যাওয়ার পরে প্রোডাক্ট বেস তো আমরা রিমুভ করে দিয়েছি, এটা আমাদের দরকার নেই। রেটিং, ইনপুট, প্রোডাক্ট বেজ,
মেসেজ, টেক্সট কালার। আচ্ছা, আমরা যেটা করব ই-কমার্স থেকে সিঙ্গেল প্রোডাক্টে চলে আসব এবং এখান থেকে প্রোডাক্ট গ্যালারিতে আসার পরে এটা হচ্ছে 1:1 করে দিই এবং অরিজিনাল 1:1ই করে দিই এবং পাবলিশ করে দিই যাতে হচ্ছে 1:1 ভাবে শো হয়। এবং আমরা যদি ব্যাকে যাই, প্রোডাক্ট এলিমেন্ট, প্রোডাক্ট টাইটেল, প্রাইস, আমরা প্রোডাক্ট গ্যালারিটা হচ্ছে 1:1 করে দেওয়ার পর ঠিকই এখানে 1:1ই আসছে আর কি, মানে স্কোয়ার শেপেই আসছে। কিন্তু আমাদের যে সমস্যাটা হয়েছে, আমাদের হচ্ছে যেই মেইন আর কি প্রোডাক্টগুলো আমরা বসাইছিলাম ওইগুলা কিন্তু হচ্ছে এই যে মানে এইগুলা কিন্তু স্কোয়ার হচ্ছে না আর কি। এখানে ব্যাপার হচ্ছে কি কিছু অপশন মিলতেছে না আর কি, যেমন ই-কমার্সের এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজ নামের একটা অপশন থাকে, কিন্তু ওই অপশনটা এখানে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এখন এখানে আরেকটা উপায় আছে, দেখি এভাবে করে হয় কি না। যেহেতু এটা আমাদের দরকার, আমরা হচ্ছে মূলত টেমপ্লেট থেকে থিম বিল্ডার থেকে এখান থেকে হচ্ছে আমরা সিঙ্গেল প্রোডাক্ট আর্কাইভ, এটা এলিমেন্টর প্রিমিয়াম ব্যবহার করলে হচ্ছে এই অপশনটা পাবেন, তাছাড়া হচ্ছে আবার এটা পাবেন না আর কি। আমি যে প্লাগইনটা দিছি ওইটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা। ওকে, এটা ওপেন হওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট এখান থেকে একটা নিয়ে নিই, কন্টেনার নিয়ে নিলাম এবং হচ্ছে এখান থেকে প্রোডাক্ট অপশন পেজ ওপেন করে নিলাম এবং সেমই তো আসতেছে, যেটা ভাবছিলাম ওইভাবে আসতেছে না। ইমেজ, এটা আসলে কিভাবে কি হলো বুঝতে পারলাম না, মানে যে অপশনগুলো থাকার কথা ওইগুলা এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এটা আসলে এটা এটা আলাদা প্লাগইনের মাধ্যমে হয়তো করতে হবে। আমরা আসলে ভিডিও আর লম্বা করব না, আমরা হচ্ছে এখন আর কিছু সেটিং নিয়ে কাজ করার পরে এখানে আসলে মানে যেভাবে আছে এভাবে মানে চলার মতন, ঠিক আছে। এটা দিয়ে আপাতত মানে আপনারা এভাবে প্র্যাকটিস করে চলেন, পরবর্তীতে হচ্ছে এই সাইটটাই হচ্ছে কিভাবে আপডেট করা যায় আর অন্য যেমন এই সিঙ্গেল প্রোডাক্ট পেজ কাস্টমভাবে কিভাবে ডিজাইন করা যায়, ঠিক আছে। আর অন্য যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে টিউটোরিয়াল করব। আর এটা হচ্ছে আমি একটু ফিনিশিং দিয়ে দিই এখন, কারণ এটা নিয়ে এখন যদি টোটালি সব কিছু আমি করতে যাই কাস্টমাইজভাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অনেকেই দেখতে চাইবো না, এমনি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। তো এখন যে অবস্থায় আছে আমি মনে করি এটা খারাপ না, ভালোই আছে। আমি যে ক্লিক করি, হ্যাঁ পারফেক্ট আছে। এগুলো সব কাস্টমাইজ করে আলাদাভাবে দেখাতে হইব। ওকে, আচ্ছা, আমরা এখন উপরের যে আমাদের মেনুটা আছে বা হেডার সেকশনটা আছে এটা হচ্ছে এডিট করবো, জাস্ট কাস্টমাইজে চলে যাব আমরা। এইটা আসলে আলাদা প্লাগইন দিয়েও করা যায় এবং আরও অনেক ওয়ে আছে, অনেকভাবেই করা যায়। আমরা হচ্ছে এটা জাস্ট এই মেইন মেনুতে ক্লিক করব, করার পরে এটা হচ্ছে আমরা একটু ছোট করে নেই। ওকে, আর এখানে হচ্ছে লোগো, এখান থেকে হচ্ছে আপনাদের লোগোটা দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে চাচ্ছি যে নামটাই থাক, লোগোটা এখনও কাজ করা হয় নাই। তারপর হচ্ছে এখানে হচ্ছে মেইন মেনুটা আছে, মেইন মেনুটা হচ্ছে ডিজাইন। মেন মেনুটা আপনার চাইলে অনেক ওয়েতে এটা শো করাতে পারেন, আমি হচ্ছে চাচ্ছি এরকমভাবে শো হোক। আর ডিজাইনার এখানে গিয়ে আমরা এই কালারটা হচ্ছে একটু গ্রিন করে দিই। ওকে, এরকম থাক যাতে একটু সুন্দর লাগে। ফন্ট কালার যেরকম আছে থাক। ওকে, তারপর সার্চ আইকন যেমন আছে থাক। ডিজাইন থেকে চাইলে সার্চ আইকনের যে আইকন কালারটা আছে এটা চেঞ্জ করে অন্য কালার দেওয়া যেতে পারে। আর হোভার কালার হচ্ছে একটু ডিপ দিয়ে দিচ্ছি, পাবলিশ করে দিই। এখন আমাদের যে মেনুটা আছে, হ্যাঁ মেনুটা একটু কাজ করতে হবে। আমরা জাস্ট যদি মেনুতে যাই, আমরা একটা মেনু ক্রিয়েট করব, ক্রিয়েট মেনু আমরা দিব এখানে হচ্ছে এটা মেইন মেনু। হ্যাঁ, মেইন মেনু দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে হেডার 1, মোবাইল মেনু দুইটাই দিয়ে দিচ্ছি। নেক্সট, অ্যাড আইটেম, হোম পেজটা থাকবে, তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট থাকবে, সব থাকবে,
ঠিক আছে, এই 3টা থাকবে, এর বেশি আমরা রাখবো না। অন্যগুলো এগুলোর দরকার নেই, কাট পেজের দরকার নেই, চেকআউটেরও দরকার নেই। আমরা হচ্ছে আমরা চাইলে হচ্ছে এখানে প্রোডাক্টের ক্যাটাগরি রাখতে পারি, ঠিক আছে, প্রোডাক্টের ক্যাটাগরি রাখতে পারি। আচ্ছা, আমরা পাবলিশ দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, পারফেক্টলি বসছে হোম পেজ এবং মাই অ্যাকাউন্ট সব পেজ। এখন এগুলো যেমন সব পেজ, মাই অ্যাকাউন্ট পেজ না রাখলেও চলে, এটা তারপর আমরা রেখে দিলাম। শুধু হোম পেজ, সব পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, এই টোটালি যত বিষয় দিয়ে আছে এগুলো আমরা পরবর্তীতে আবার ভালোভাবে কাস্টমাইজ করব। এখন আমরা ফুটারটা হচ্ছে কপিরাইটের, এখান থেকে কপিরাইটটা হচ্ছে আমরা এই সাইডটাকে হচ্ছে আমরা কপিরাইট দিয়ে দিই। ওকে, ইয়ার হচ্ছে কত, 24 থেকে 25, ওহো 24 থেকে 25, ওকে। আচ্ছা, এটা না দিলেও চলে, এই সাল এগুলো দেওয়ার দরকার নেই। জাস্ট হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের যে নামটা আছে এটা দিয়ে দিই। এখানে চাইলে অনেক কিছুই রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা আসলে। ওকে, আর এটা হচ্ছে আমি সেন্টারে রাখবো, সব কিছুর জন্যই পারফেক্ট আছে। আর এখানে মোবাইল মেনু পারফেক্ট আছে মনে হচ্ছে। টপ নাও, মোটামুটি একটা বেসিক সাইট হয়ে গেছে বলা যায়। তো তারপর এটা নিয়ে আসলে অনেক কাজ করতে হবে যা বুঝলাম। আমাদের হোম পেজের কাজ ওকে, মোটামুটি ওকে, ঠিক আছে, কারণ একটা সাইটের কাজ কিন্তু বহুত থাকে। আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট পেজে ক্লিক করি, এখানে এটা আসলে ওয়েটটা সিলেক্ট করতে হবে। অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করার পর ভিউ কার্ট, তারপর হচ্ছে এখান থেকে মেবি অর্ডারটা দিতে হবে। অনেক লং প্রসেস টু চেক আউট। এখন এখানে অনেক ইনফরমেশন চলে আসছে। আসলে এই চেক আউট ফর্মটা আমরা অনেক শর্ট করব এবং এখানে শিপিং মেথড, পেমেন্ট মেথড এগুলো অ্যাড করব এখন, ঠিক আছে। এতক্ষণ তো অনেক কাজ করলাম, এখন এগুলো অ্যাড করে মোটামুটি একটা কাজ শেষ পর্যায়ে করে দিই। পরবর্তীতে হচ্ছে এই সাইট নিয়ে আরও অনেক টিউটোরিয়াল হবে, যেমন আর অন্যান্য যেই কাজগুলো আছে বা কাস্টমাইজার সেগুলো নিয়ে আলাদা টিউটোরিয়াল হবে, কারণ এক ভিডিওতে এত কিছু করলে আসলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, আপনারা দেখতে আসলে চাইবেন না। আচ্ছা, আমরা হচ্ছে এখন এই চেকআউট পেজটা চাচ্ছি যে আমরা এখানে কাস্টমারটা চেকআউট পেজ করতে আমরা হচ্ছে কার্ট ফ্লো দিয়ে চেকআউট পেজ করব। জাস্ট প্লাগ ইনে যাই, অ্যাড নিউ প্লাগ ইনে যাবো, যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের কার্ট ফ্লোস যদি এখানে লিখি আমরা যে কার্ট ফ্লোস লিখলে চলে আসবে প্লাগইনটা। কার্ট ফ্লো প্লাগইন ইনস্টল করে সেটা দিয়ে হচ্ছে আমরা একটা কাস্টম চেকআউট পেজ তৈরি করব। তারপরে যে ভেরিয়েশন প্লাগইন এগুলো নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল হবে ইনশাল্লাহ। জাস্ট এই কমার্সের চেকআউট অ্যান্ড ফানেল বিল্ডার বাই কার্ট ফ্লো এটা ইনস্টল করে দিলাম। আমাদের এই সাইট নিয়ে অনেক টিউটোরিয়াল হবে, ঠিক আছে, সব কিছু একবারে সুন্দরভাবে করব, এটা আমার আশা আছে। আর এক ভিডিওতে সব সুন্দরভাবে করতে গেলে ভিডিও হয়ে আসবে মিনিমাম 10 ঘন্টা, কারণ একটা সাইটের কাস্টমাইজেশনের কোনো শেষ নাই। তো সাথে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী ভিডিওগুলো দেখেন। আশা করি এই ই কমার্স রিলেটেড যত মানে জ্ঞান অর্জন করা দরকার ম্যাক্সিমামটা আমার এখান থেকে পাবেন। আচ্ছা, আমরা এখান থেকে কার্ট ফ্লো ইনস্টল করে দিলাম, অ্যাক্টিভও করলাম। দেখি এখানে কার্ট ফ্লো বেসিক সেটআপ আছে, ইন্টারনেট স্লো এই কারণে হচ্ছে একটু লোড নিচ্ছে মেবি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এটা নেক্সট দিতে হবে। লেটস গো স্টার্ট। আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে কাজ করব। সেভ কন্টিনিউ। আমরা হচ্ছে কাস্টমভাবে একটা চেকআউট পেজ তৈরি করব। এটা কার্ট ফ্লোর ব্যাপারে অনেকেই জানেন, কারণ এর আগে যারা ল্যান্ডিং পেজ দিয়ে টিউটোরিয়াল দেখছেন বা অন্যান্য ব্যাপার নিয়ে তারা হয়তো জানেন। আমরা নেক্সট করে দিব, স্কিপ ফিনিশ চেকআউট। তো রিডাইরেক্ট হয়ে আমাদের কার্ট ফ্লোতে নিয়ে যাবে। তো আমরা হচ্ছে স্টোর চেকআউট তৈরি করব। হ্যাঁ, আমরা হচ্ছে স্টোর চেকআউট তৈরি করব।
লোড নিচ্ছে আসলে, ইন্টারনেট স্লো হইলে যা হয়। আর একটা ভালো কথা, না এটা লাস্টে দেখাবো, নয়তো অনেকে হচ্ছে আবার হ্যাঁ ভিডিও দেখবে না। আমাদের এখানে হচ্ছে এই যে মেল সেট আপের কাজ আছে, যেমন অর্ডার দিলে যাতে মেলে নোটিফিকেশন যায় এবং কাস্টমারও নোটিফিকেশন পায় মেইলে, হ্যাঁ সেটা সেট আপ করে দেখানো হবে। কুরিয়ার ইন্টিগ্রেশন আছে, আরও অনেক অনেক বিষয় আছে যেগুলো দেখানো হবে পরবর্তী ভিডিওতে। তো এখন মোটামুটি একটা ফিনিশিং দিতে চাচ্ছি, যাতে মোটামুটি হচ্ছে একটা সাইট চালানোর মতন আর কি। হ্যাঁ আচ্ছা, আমরা হচ্ছে এখানে ফানেল তৈরি করব না, আমরা জাস্ট স্টোর চেকআউট তৈরি করব। আমরা হচ্ছে কার্টফ্লোতে এসে স্টোর চেকআউটে ক্লিক করব এবং স্টোর চেকআউটে আবার ক্লিক করে এখান থেকে একটা চেকআউট পেজ নিব, একটা ইজি চেকআউট। আমরা হচ্ছে এই 2 নম্বর এটা সিলেক্ট নিতে পারি, ভিওয়াল স্টেপ, এখানে চেকআউট পেজ এবং এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ, দুইটাই পারফেক্ট। আমরা হচ্ছে জাস্ট এটা ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট করে কিছুক্ষণ সময় লাগবে এটা ইম্পোর্ট হতে। তারপর হচ্ছে আমাদের এই বর্তমান যে চেকআউট পেজটা আছে, কই, ও আচ্ছা আমরা ব্যাগে চলে গেছিলাম না। আচ্ছা আমরা হচ্ছে সি অপশন, শুধু লোড আর লোড, নেট স্লো হইলে আর কি যা হয়। আচ্ছা আমাদের চেকআউট পেজের বর্তমান এই অবস্থা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে এই স্টোর চেকআউট পেজটা আমরা অ্যানাবেল করে দিই। ওকে অ্যানাবেল করে দিলাম। এখন যদি রিফ্রেশ দিই তাহলে হয়তো একটু ডিফারেন্ট চেকআউট পেজ দেখতে পাবো, এবং সেটাকে হচ্ছে আবার আমাদের কাস্টমাইজেশন করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমরা যা করব, আমরা স্টোর চেকআউট থেকে সেটিংয়ে ক্লিক করব, করার পরে আচ্ছা তাহলে দেখেন আমাদের এই দেখেন চেকআউট পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আবার কাস্টমাইজ করতে হইব, যদিও কাস্টমাইজ করা খুব সহজ, তো প্যারার কিছু নাই। জাস্ট চেকআউট ফর্মে যাব, এই ফিল্ডগুলো অফ করে দিব, ফিল্ড এডিটরে যাব, এটা অ্যানাবেল করে দিব। এখন হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে শুধু ফোন নাম্বার, নাম আর অ্যাড্রেস লাগবে, তাই তো। মেইলও দরকার নেই, আমাদের হচ্ছে এই 3টা হইলেই এনাফ, ঠিক আছে। এবং শিপিং ফিল্ডে আমাদের এইগুলো সব অফ করে দিই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট সেভ চেঞ্জ করে দিব। এখন আমরা ফিল্ড এডিটর আবার যাবো, এই সেটিং ক্লিক করে এটা 100% করে দিব। ফার্স্ট নাম্বার এখানে হচ্ছে আমি দিতে পারি যে আপনার নাম লিখুন, ঠিক আছে, নাম লিখুন। প্লেস হোল্ডারের ভিতরে আমরা এটা লিখে দিই যে আপনার নাম লিখুন। স্টেট অ্যাড্রেস এটা হচ্ছে আমরা 100% করে দিই ওয়েটটা, এবং এখানে হচ্ছে ডেলিভারি ঠিকানা লিখুন, এখানে হচ্ছে এটা দিয়ে দিলাম। এইগুলো আমাদের সবসময় যেহেতু করা থাকে এই জন্য মানে শো হয়ে গেছে। এখানে হচ্ছে কি লিখবো, যে ফোন নাম্বার, ফোন নাম্বার, ঠিক আছে, এখানে এটা দিয়ে দিচ্ছি। আর ইমেল অ্যাড্রেস দরকার নাই। ফোন নাম্বারটা ইংরেজিতেই লিখলাম, বাংলা চাইলে লিখতে পারতাম। আমরা যদি এখন রিফ্রেশ দিই, আশা করি এই চেকআউট ফর্মটা একটু অনেক শর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক শর্ট হয়ে গেছে চেকআউট ফর্মটা, হ্যাঁ অনেক শর্ট হয়ে গেছে এক কথায়। তবে আমরা এটা বাংলায় লিখে দিতে পারি চাইলে, হ্যাঁ এটা কিন্তু বাংলায় লিখে দিতে পারি। আমি লিখে দিচ্ছি। অনেকে বলবো যে ভাই এটা ইংরেজিতে লেখছেন কী লেখা, কারণ এমন মানুষও আছে। মোবাইল নাম্বার লিখুন, ঠিক আছে। এটা কপি করে প্লেস হোল্ডারের ভিতরে এটা দিয়ে দিই। ওকে, এখন হচ্ছে আমরা সেভ সেটিং দিয়ে দিই। আর ফ্রম হেডিং এখানে বিলিং, এখানে যেমন বিলিং ডিটেলস দেওয়া আছে, এখানে আমরা চাইলে দিতে পারি যে আপনার তথ্য দিন, হ্যাঁ। তারপর হচ্ছে পেমেন্ট এখানে পেমেন্টই থাক। প্লেস অর্ডার, এই বাটনের নামটা হচ্ছে চেঞ্জ করে এখানে লিখলাম যে অর্ডার কনফার্ম করুন, ঠিক আছে। এখন সব কিছু হয়ে যাওয়ার পর সেভ সেটিংয়ে ক্লিক করব। ওকে, এখন হচ্ছে আমাদের এই কলম আইকনে রাইট ক্লিক করব, মানে ওপেন নিউ ট্যাব করব আর কি। রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব করে স্টোর চেকআউটের ডিজাইনটা ওপেন করবো এলিমেন্টরে। আর এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই তাহলে এই ফোন নাম্বার এটাও বাংলায় দেখতে পাবো। আর এইগুলো যেগুলো আমাদের অপ্রয়োজনীয় জিনিস এগুলো হচ্ছে আমরা এখন রিমুভ করে দিব। এই যে আমি রিফ্রেশ দিয়েছি, এখানে কিন্তু এই লেখাগুলো চলে আসছে, হ্যাঁ লেখাগুলো চলে আসছে। এখন স্টোর চেকআউটটা ওপেন হইতেছে, রিফ্রেশ দিই। আর একটা কাজ বাকি আছে আমাদের এখানে লেখা আছে দেখেন কামিং সুন, একটা জিনিস। আমি যদি আমাদের ওয়েবসাইটটা আমাদের অন্য একটা ব্রাউজারে এটা ওপেন করি, সেটা কিন্তু
আমাদের যে প্রোডাক্ট বা যে ইয়াগুলো সেগুলো দেখা যাবে না এখানে, কারণ এটা এখানে কামিং সুন দেওয়া আছে। এই যে এখানে কামিং সুন দেওয়া আছে, জাস্ট কামিং সুন আমি ক্লিক করে সাইটটা মানে ভিজিবিলিটি লাইভ করে দিব আর কি, ঠিক আছে। এই যে আমাদের এখানে কিছুই কিন্তু আসতেছে না, হ্যাঁ। তো এর জন্য আমাদের ওই কামিং সুনে ক্লিক করলে কমার্সের ভিতরে গিয়ে সাইট ভিজিবিলিটিতে আসবে সেটিং থেকে আর কি। এই যে কমার্সে গিয়ে সাইট ভিজিবিলিটি আসছে, একটু লোড নিচ্ছে। এখানে হচ্ছে ওই কামিং সুন থেকে লাইভ করে দিলে আমাদের ওয়েবসাইটটা ইউজারদের জন্য লাইভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে সাইট ভিজিবিলিটি কমার্সের থেকে সেটিংয়ে আসবেন, সেটিং থেকে সাইট ভিজিবিলিটি আসলেই হবে। জাস্ট এটা লাইভ করে দিবেন, সেভ চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে আর কি। এরকম অসংখ্য একটা ই কমার্স সাইট করতে গেলে অনেক ধরনের অনেক কাজ থাকে, ঠিক আছে, এক ভিডিওতে আসলে পসিবল না আমি মনে করি। আচ্ছা, এখন এখান থেকে আমাদের এই লোগোর দরকার নাই, এগুলা রিমুভ করে দিই, এটারও দরকার নাই, এটারও দরকার নেই, ঠিক আছে। যেরকম আছে এই ফিল্ডে কেটে দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে আমরা হচ্ছে টপে হচ্ছে 20 করে দিচ্ছি। আর চাইলে আমরা মানে এটাও না ইউজ করতে পারি। আর আমরা চাইলে এখানে ক্লিক করে মডার্ন চেকআউট থেকে আমরা 2 কলাম করে দিতে পারি, তাহলে মানে একটা সুন্দর লাগবে, ভালো। এবং স্টাইল থেকে আমরা এটা কালার করে দিব কি আমাদের গ্রিন কালারটা করে দিই। আর টাইপোগ্রাফিটা হচ্ছে আমাদের ওইটা বাংলা হয়ে আছে, ইংরেজি করে দেন। টাইপোগ্রাফি হচ্ছে আমরা যেহেতু সব জায়গায় অনেক বাংলা ইউজ করছি, আমরা এখানে অনেক বাংলা ফন্টটাই ইউজ করব। আচ্ছা, এটাই থাক ডিফল্ট। হেডিং ইনপুট ফিল্ড, আচ্ছা ইনপুট ফিল্ড হচ্ছে অনেক বাংলা করে দিই, ফন্ট অনেক বাংলা, সাইজটা হচ্ছে 15ই থাক। এখানে প্রচুর কাজ আছে। বাটন কালার, বাটনের টাইপোগ্রাফিটা হচ্ছে আমরা অনেক বাংলা দিই, অনেক বাংলা, ওকে। 700 থেকে আমরা 600 করে দিই, আর একটু বড় করে দিই 20, ঠিক আছে। আমরা যে মোবাইল ভিউতে যাই, মোবাইল ভিউতেও পারফেক্ট আছে, ওকে। আমরা হচ্ছে এই নিচের এই যেগুলো আছে, হ্যাঁ আলিজালি, এগুলো আমরা কাইটা দিই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, ওকে। পাবলিশ করে দিচ্ছি। এখন দেখেন আমরা এই চেকআউট পেজে যে প্রোডাক্টটা কেনার জন্য আসছিলাম, এটা যদি এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে কিন্তু আমাদের এই আলিজালি যা আছে সব কিন্তু চলে যাবে, ঠিক আছে। এই দেখেন সব কিন্তু চলে গেছে, একবারে নর্মাল একটা চেকআউট পেজ হয়ে গেছে। এখন এখানে শিপিং মেথড অ্যাড করা লাগবে এবং পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে, ঠিক আছে। আমাদের চেকআউট পেমেন্টের কাজ শেষ। এখন এই কমার্সের ভিতরে এসে এই পেমেন্ট সেকশনে আসবেন, ঠিক আছে। পেমেন্ট সেকশনে আসলে এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা আছে, ক্যাশ অন ডেলিভারি যেই পেমেন্ট গেটওয়ে আছে এটা অন করে দিবেন আর কি, তাইলেই হবে। আর আমরা এখন যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে ওই যে যখন লাইভ করে দিছে আমাদের সাইটটা, এখন কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের সাইটটা শো হইব, হ্যাঁ। এখন কিন্তু আমাদের এখানে আমাদের সাইটটা শো হইতেছে, এই দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে পারফেক্টলি শো করতেছে, ঠিক আছে। লোড নিচ্ছে আমার ইন্টারনেট, ক্ষণে ভালো ক্ষণে খারাপ, কি আর বলবো, আসলে গ্রামে থাকি, এখন কিছু করারও নাই বলারও নাই। আচ্ছা, এখন এই কমার্সের সেটিং থেকে পেমেন্ট মেথডে আসবেন, আসার পর ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিবেন। আর এখানে চাইলে অন্যান্য পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন, যেমন বিকাশ, তারপর হচ্ছে আপনার ডিজিটাল পেমেন্ট গেটওয়ে, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। এই সব নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আছে, একটু নিচে গেলেই দেখতে পাবেন। তারপর হচ্ছে আমরা আমরা হচ্ছে শিপিং জোন অ্যাড করবো, যেমন ঢাকার ভিতরে, ঢাকার বাইরে যে ইয়াটা আছে এটা আমরা অ্যাড জোনে ক্লিক করব। হ্যাঁ, পারফেক্টলি চলে আসছে অ্যাড জোন নাম হচ্ছে আমাদের বাংলাদেশ, 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 ঠিক আছে। এখান থেকে বাংলাদেশ লিখতে হবে, বাংলাদেশ, এই যে বাংলাদেশ, ওকে। অ্যাড, আচ্ছা এটাকে সেভ চেঞ্জ করে নিই, হয়ে গেছে। এখন যদি আমরা শিপিংয়ে আসি, আবার শিপিংয়ে ক্লিক করি, তাহলে
দুইটা হয়ে গেছে এখান থেকে না, একটা ডিলিট করে দিই এখান থেকে। এডিটে ক্লিক করে এখানে অ্যাড শিপিং মেথড বসাবো। অ্যাড শিপিং মেথডে ক্লিক করে ওই ঢাকার ভিতরে ঢাকার বাইরে বসাবো। অ্যাড শিপিং মেথড, এডিট, ফ্রি শিপিং কেন এখানে, আচ্ছা অ্যাড শিপিং, ফ্ল্যাট রেট, কন্টিনিউ। এখানে নাম দিব হচ্ছে, এটা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা। ক্রিয়েট অ্যান্ড সেভ। অ্যাড শিপিং, ফ্ল্যাট রেট, এটা হবে হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, ক্রিয়েট অ্যান্ড সেভ। ফ্রি শিপিং যেটা আছে এটা ডিলিট করে দিই, এটা কোনো দরকার নাই। ওকে, আমাদের দুইটা শিপিং মেথড অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এই কার্ট পেজে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে এই শিপিং মেথডে ঢাকার ভিতরে ঢাকার বাইরে অ্যাড হয়েছে, আর ক্যাশ অন ডেলিভারি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন শিপিং মেথড ঢাকার ভিতরে ঢাকার বাইরে আর ক্যাশ অন ডেলিভারি অ্যাড হয়ে গেছে। আমার তো চেকআউট পেজটা কিন্তু একবারে দারুণ লাগছে। হ্যাঁ, এক কথায় দারুণ লাগছে। আমরা যদি এটা মোবাইল ভিউতে দিই, এটা কিন্তু মোবাইল ভিউতে অনেক সুন্দর লাগবে। এই দেখেন মোবাইল ভিউতে চেকআউট পেজটা কত সুন্দর, একবারে ইজি আর কি। ঠিক আছে, তো আমাদের চেকআউট পেজের কাজ শেষ। ঠিক আছে, আমাদের থ্যাংক ইউ পেজের কাজ আছে। থ্যাংক ইউ পেজের কাজটা ওই সেমভাবে এই কলম আইকনে ক্লিক করে থ্যাংক ইউ পেজের কাজটা করে নিতে পারেন। আচ্ছা, আমি এখানে একটা অর্ডার দিয়ে নিচ্ছি। আমি অর্ডারটা দিলাম, আমি হচ্ছে এখন অর্ডার কনফার্ম করুন ক্লিক করলাম, অর্ডারটা কনফার্ম করলাম, দেখি অর্ডারটা আসে কি না। এখন স্টোর চেকআউট, এই যে থ্যাংক ইউ পেজ চলে আসছে। হ্যাঁ, এই যে আমি কী অর্ডার দিছি, হ্যাঁ কত টাকা ডেলিভারি চার্জ, এভরিথিং, আমার বিলিং অ্যাড্রেস, এগুলো কিন্তু সব চলে আসছে। এই থ্যাংক ইউ পেজটা হচ্ছে, আচ্ছা এই অর্ডার আমরা যদি ই-কমার্স থেকে অর্ডারে যাই তাহলে কিন্তু আমি হচ্ছে দেখতে পাবো যে আমি অর্ডারটা করছি। হ্যাঁ, আমি যদি চোখ আইকনে ভিজিট করি তাহলে এখান থেকে আমাদের অর্ডারটা দেখতে পাবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কার্ট ফ্লোতে যাব, স্টোর চেকআউটে যাব। স্টোর চেকআউট থেকে আমরা হচ্ছে ইয়াটা করতে পারি, থ্যাংক ইউ পেজটা একটু এডিট করতে পারি। স্টোর চেকআউট থ্যাংক ইউ পেজ। আর অবশ্যই একটা কথা বলে রাখি, আমাদের যে ই-কমার্স এই সাইটটা নিয়ে আরও অনেক টিউটোরিয়াল হবে, যেমন সিঙ্গেল প্রোডাক্ট পেজ কাস্টমাইজ, প্রোডাক্ট লুপ, হ্যাঁ তারপর হচ্ছে ক্যাটাগরিগুলো আরও সুন্দর করা, হোম পেজটা আরও আকর্ষণীয় করা, এবং মেনু, হেডার এবং ফুডার কাস্টমভাবে ডিজাইন করা। হ্যাঁ, তো এইসব নিয়ে হচ্ছে আরও অনেক টিউটোরিয়াল হবে। আশা করি পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন। আসলে এই যে ভিডিও, এই ভিডিও শেষ ভিডিও না, আমাদের আরও অনেক ভিডিও হবে এই সাইটটা নিয়েই শুধু। হ্যাঁ, এই সাইটে কিন্তু আরও বহুত কাজ বাকি আছে। এখন এত কাজ যদি দেখাইতে যাই, সময়ের দরকার আছে, তো আর এত টাইম নিয়ে ভিডিও আপনারাও দেখতে যাবেন না, বোরিং ফিল হবে। এই জন্য আসলে আমি মোটামুটি প্রথম ভিডিওতে মোটামুটি একটা বিষয় কভার করতে চাইছি, এবং পরবর্তী ভিডিওতে আমি ধাপে ধাপে আসলে অন্য অন্য মানে বিষয় দিয়ে নিয়ে আসলে কাজ করব আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে স্টোর চেকআউটে চলে আসলাম। আমরা হচ্ছে লোগো টাকাইটা দিলাম, থ্যাংক ইউ থাক। আর এখানে আমরা যদি ক্লিক করি বিলিং অ্যাড্রেস না থাকলেও সমস্যা নাই, বা থাকলেও তো সমস্যা নেই। তার শিপিং অ্যাড্রেসের দরকার নেই, জাস্ট শুধু এতটুকু থাক। আর এই লেখাটা চাইলে হচ্ছে আপনি বাংলায় করে দিতে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। আমি এটা বাংলায় করে দিই, দেখি কেমন লাগে। আমি হচ্ছে ইংলিশ ট্রান্সলেট করলাম। এই জায়গায় তোমার লেখা আছে, এই জায়গায় আপনার হবে, এটা আপনারা ইয়া করে দিয়েন আর কি। হেডিং, টাইপোগ্রাফি হচ্ছে আমি এখানে আনিক বাংলা দিয়ে দিই, আর একটু বড় করে দিই। মোবাইল ভিউতে পারফেক্ট আছে, অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। ওকে, পাবলিশ করে দিলাম। এখন আমরা যদি এখানে রিফ্রেশ দিই, থ্যাংক ইউ পেজটা, ওই যে আমি যে অর্ডারটা করছিলাম ফেক অর্ডারটা, তাহলে দেখতে পাবো যে আমাদের যেই থ্যাংক ইউ পেজটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবেই মূলত এই জিনিসগুলা এডিট করতে হয় এবং কাস্টমাইজেশন করতে হয়। এই দেখেন আমার থ্যাংক ইউ পেজটা সুন্দরভাবে কিন্তু আসছে। ঠিক আছে, যদিও এটা এই যে নিচের এইগুলো কাইটা দেওয়ার দরকার ছিল, এইগুলো আপনারা কাইটা দিন, আমি আসলে নর্মালি হচ্ছে জিনিসটা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা হচ্ছে এখানে আরও অনেক কাজ ছিল, যদিও আমি আসলে
সব করে দেখাইতে পারিনি। আচ্ছা, আরেকটা জিনিস দেখায় দিব না কি? আচ্ছা, এটা পরের ভিডিওগুলোতে ধাপে ধাপে এই বিষয়গুলো দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে মোটামুটি ভালোই কাজ শিখলেন আশা করি। আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে হচ্ছে এই ফুটার সেকশন, হেডার সেকশনটা এবং এই ফুটার সেকশনটা এডিট করতে হয়, এবং এই প্রোডাক্টের যে প্রোডাক্ট লুকগুলো আছে এগুলো আরও সুন্দরভাবে কিভাবে করা যায়, এবং সিঙ্গেল প্রোডাক্ট পেজগুলো আরও অসাধারণভাবে কিভাবে ডিজাইন করা যায়, যেমন এই পেজগুলো অসাধারণভাবে কিভাবে ডিজাইন করা যায়, এইগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আশা করি সবাই পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পরের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন, পরের ভিডিওগুলো জোস হতে যাচ্ছে। যেমন আমাদের যে ওয়েব মেল আছে, সিপ্যানেল থেকে ওয়েব মেল ক্রিয়েট করে SMTP সেট আপ করে দেখাবো, যাতে হচ্ছে অর্ডার আসলে নোটিফিকেশন যায়, এবং হচ্ছে আরও অনেক কিছু, এক কথায় মানে অনেক কিছু আর কি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই ভিডিওগুলো মিস করবেন না। ধারাবাহিকভাবে ভিডিওগুলো আমি দিব, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ আজকের জন্য।